আমরা যে কটেজটায় উঠেছিলাম সেই কটেজটার নাম হচ্ছে ঝুমঘর। ঝুমঘর কটেজ। এটা দূর থেকে দেখলে এরকম ছোট ছোট ঘর পাহাড়ের উপরে। আমরা এখন আমাদের রুমের মধ্যে প্রবেশ করছি, ঝুমঘরে প্রবেশ করছি। ঝুমঘরের লোকেশনটা এরকম, দূরে পাহাড়, ওই দরজা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। ঝুমঘরটা হচ্ছে বাঁশের তৈরি, উপরে টিন আর নিচে হচ্ছে কাঠের ফ্লোর। কাঠের ফ্লোর এরকম লোকেশনের মধ্যে পাহাড়ের উপরে কটেজগুলা। এই কটেজের নাম হচ্ছে ঝুমঘর। এরকম এই ঝুমঘরে আমরা রাতে ছিলাম। তো ভালো একটা রাত আমরা এখানে কাটিয়েছি, যদিও সারা রাত বৃষ্টি ছিল। তারপরও বৃষ্টির শব্দ টিনের চালে পড়ছে, ব্যাপারটা আমি উপভোগ করছি। তো এখন আমরা ঝুমঘরের বারান্দায় যাচ্ছি। ঝুমঘরের বারান্দা থেকে আমরা দূরে পাহাড় দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুমঘর থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে। মেঘগুলা আছে মেঘালয়ে, আর আমরা আছি বাংলাদেশে। বলতে পারেন এটা একটা বিদেশি মেঘ। আমরা ঝুমঘরে বসে বিদেশি মেঘ দেখছি। আমরা ঝুমঘরে বসে বিদেশি মেঘ উপভোগ করছি। আরও অনেক ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট কটেজ। আমরা আছি পাহাড়ের একদম উপরে, সবচেয়ে উঁচু লোকেশনে আছি। ঝুমঘরের বারান্দায়, ঝুমঘরের ভিতরটা দেখা যাচ্ছে পর্দা দিয়ে ঢাকা। আমাকে গ্লাসে দেখা যাচ্ছে, গ্লাসে আমার অবয়ব দেখা যাচ্ছে। আমি যদি ক্যামেরাটা একটু রোল করি তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় পাহাড়, মেঘ, অন্যান্য কটেজগুলো দেখা যায়। এটা আসলে বাংলাদেশে এরকম প্রাকৃতিক সৌন্দর্য অনেক জায়গা আছে, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে বাংলাদেশের প্রকৃতি কত মনোমুগ্ধকর জায়গা। ক্যামেরাতে আপনাদেরকে আমি স্পষ্ট দেখাতে পাচ্ছি না। সাদা সাদা মেঘগুলো আসছে, হালকা হালকা আসছে, দূর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। পাহাড়ের উপরে আছি আমরা, কটেজগুলো দেখা যাচ্ছে। এরকম একটা পরিবেশে বর্তমান আছি আর কি আমরা। তো একটু পরে আমরা একটা পাহাড়ে ঝর্ণায় ঘুরতে যাব। সকালে একটা ঝর্ণায় গিয়েছিলাম, সেখান থেকে মেঘকে স্পর্শ করা গিয়েছে। অন্য একটা ভিডিওতে আমি সেটা উল্লেখ করেছি। তো ঠিক আছে, এ পর্যন্তই। 3 মিনিটের একটা ভিডিও করলাম।